গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। কালকে রাতে তো মামার বিয়ের বরযাত্রী গেছিলাম, তোমরা সবাই দেখেছো। আমরা রাতে চলে এসেছিলাম বাড়ি, আর মামা কিন্তু সকালে মামিকে নিয়ে মানে বউ নিয়ে বাড়ি চলে এসছে, ঠিক আছে। আর এখন কিন্তু বাড়ি ঢোকার আগে যে আশীর্বাদটা হয় সেটা হচ্ছে। চলো তোমাদের দেখাই, ভীষণ আমি এক্সাইটেড। আর মৌসুমিও তো অনেক রাতে এসছে, এখনও ঘুম থেকে উঠিনি, আমি কিন্তু চটপট উঠে গেছি। চলো তোমাদেরকে দেখাই। কি বাবু আমাদের অডিয়েন্সকে অনেক বলে বলে কি হতো, কোনো অডিয়েন্স একটা পাত্তি জোগাড় করে দিতে পারলো না। তো যাক, আমাদের মানে ক্যামেরাম্যানের খুব ভাগ্যের জোরে একটা যাক পাত্তি জোগাড় হয়ে হয়েছে। যেমন তেমন 12 ঘন্টা জার্নিং করে যাওয়া আসা, মানে রাতে তো ঘুম নেই, অবস্থা খুবই খারাপ, কিন্তু অবশেষে আমরা নিয়ে এসেছি ক্যামেরাম্যানকে বিয়ে করে। তো বউকে এখন পা ধোয়াবে নাকি? কি নিয়ম কানুন আছে পা তাহলে চলো ওটা শেয়ার করবো। চলো চলো চলো। এইবার পুরোনাদের কলা বুন্দি তো পয়সা বের করো। ভাই পয়সা সবাই শুনে দান বানাবে না, তাতে পয়সা দেব না একবারে না, ফোন পে করে দেব, এখন দিতে ওই দিব এই দিপন পয়সা বের কর। আমরা নাই তো পয়সা কোন কেন হবে না, ফোন পয়সা নাই থাকে না কেন না, আমাদের পয়সা না। আরে ফোন পে তো নাও, বেশি পাবে ফোন পে। সব টাকা চলবে কি এই পয়সা না। আরে এই যে তুই তো বক্সিং দিতে হবে, বিয়েতে নিয়ে আইছে 1000 টাকা দিতে হবে। 1 লাখ টাকা কি এই কি কইলি তুই? 1 লাখ বলতে 1 লাখ 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ কইছে। জীবন কত লাগবে? 1 লাখ অনলাইন হবে কি খালি আমার নিয়ে চল 1 লাখ নিয়ে এক ঠাকুর ওই এক ঠাকুর আইবি রাখ দে টাকা থেকে কিছু দে ওরে দে 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 না এই 100 টাকা দেবেন না, এই দিবেন 100 টাকা দিবি না না 100 টাকা মিললি গায়া। এই যে খুচরো আছে, খুচরো দিলাম, দাও আমি রাতে দিই। আচ্ছা এই তো স্যার তুই হাফ দিয়ে দিলাম, দিব না তোকে। ভালো করে ধরে দে প্রণাম করো দীপন পাও ধরে দে। আরে বড় বড় প্রণামটা দে। ইনকাম हो गया কিন্তু 800 টাকা করে ইনকাম হয়ে গেল আর কি। রোজ যদি 2-4টা পাঁচ হয় তাহলে তো ভালো টাকা পৌঁছাতে হবে। ওইটা আমি নিয়ে আসছিলাম বলে পাইলি, নাহলে এইটাও পাইতি না। পাইছি তো দীপন কাউরে দিবি না 50 টাকা খুঁজছিল, 50 মিল গায়া আমি বুদ্ধি করে দুটো নোট নিয়ে আইছি দীপন। দুটোই দিতে পারতে একটা দিলি কেন? আরে এই টাকাটা আমি পাবো কি না পাবো সেরকম কোনো ঠিক নাই। দুটোই দিতে তাহলে ওটা আমি আনতে পেতাম। চলো চলো, বেশি ওদের ওয়েট করি লাভ নাই, ওরা কিন্তু অনেক কষ্ট করে এসছে। ওরা অনেক কষ্ট করে এসছে, ওদেরকে বেশি লেট করে লাভ নেই। আসলে সারা রাত তো ভালো করে ঘুমোই নাই। না না, এত দূর রাস্তা, এই যে 6 ঘন্টা জার্নি করে আসা, আবার 6 ঘন্টা যাওয়া, 12 ঘন্টা বিরাট চাপ, এইখানেই বিরাট চলে গেল। চাপ। একটা দিন পেরিয়ে গেছে আর কি। পাশা খেলবে এরপর আর দর ওইটা ঘরে নেই আশীর্বাদের কাজ করা হচ্ছে এখানে।
আর হলুদ দেওয়া সবাই এই তো দিচ্ছি না ভালো করে ক্যামেরা স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে কিন্তু রান্না হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু এখানেই হচ্ছে। দুপুরে খাইছিস? আর তুমি তো সকাল থেকে অনেক ব্যস্ত পরিবেশন করছে, সবাইকে দেওয়া নেওয়া সব। আমি খাইছো? ঠিক আছে, একটা বড় আমরা খাওয়া দাওয়া খাচ্ছি আর রান্না কিন্তু খুব ভালো হয়েছে। দারুণ রান্না। আজকে সকাল থেকে তো সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালাম। তোমাদের মামা যখন মামিকে নিয়ে বাড়িতে আসলো, পা ধোয়ানো থেকে শুরু করে সমস্ত নিয়মকানুন আশীর্বাদই তোমাদের দেখালাম। তারপরে আবার শুয়ে পড়েছিলাম। দুপুরে মামা বাড়িতে খেতে এসেছিলাম, খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে গেছিলাম। এখন তোমাদের দেখাবো যে মামার বিয়ের প্যান্ডেল, ঠিক আছে? মামার বিয়ের যে প্যান্ডেল হচ্ছে, চারিদিকে কেমন সাজিয়েছে আর কি কি হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো, ওপরে আর নিচে একটা সেট আপের দুদিকে প্যান্ডেল হচ্ছে। ওপরে 250 লোকের ক্যাপাসিটি, নিচে 250, টোটাল 500 সিটের ক্যাপাসিটি। আর ওখানটায় হচ্ছে রান্নাবান্না, ঠিক আছে? আর এখানটায় হচ্ছে রাতের প্রোগ্রামের জন্য মানে স্টেজটা সাজানো হচ্ছে। দেখো, এখন এগুলো সব বাকি আছে, এগুলো এখনও লাগানো হয়নি, এগুলো সব লাগানো হবে। আর এগুলো তো লেগে গেছে অলরেডি। মনে হচ্ছে যে না, একটা ভালো রকম কোনো ফাংশন হবে। আর কালকে কিন্তু তোমরা দেখতেই পাবে। আজ রাত থেকেই সব রান্না বান্না শুরু হয়ে গেছে। দেখো তোমরা, এ দেখো কেমন আছেন, ভালো আছেন তো? কি হয়েছে হয়েছে? আর যতটা কার জন্য নেওয়া আছে সেটা বলে দাও। আপনি যা পছন্দ করবেন, এই সব নিতে আপনি যেগুলো পড়ছেন, হ্যাঁ, ওই 100 টাকা বলা। তোমার বৌদি ভালো নিতে হবে। আর আমার নতুন আর মামি, তোমার মামি, ছোট মামি, ছোট মামি ভালো হয়েছে। ওটা নয় তো লালটা, এই লালটা। মানে সব জায়গা পরে যেতে পারবে। হ্যাঁ, লেট করছো না, তাতে ছাড়ো। যা চয়েস করছে, এত ইউনিক মডেল, টাইম তো আচ্ছা লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিষ্টি খাবে তোমরা? মিষ্টি হ্যাঁ, মিষ্টি তো নিজে আগে আগে খেয়েছো। না, আমার খাওয়া দাওয়া আগে। চলো 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 চলো, এবার দেখে নাও। মিষ্টিটা খেয়ে না, আসুক আসুক ঠিক আছে, আসুক আসুক। চাশমিশ এই গরম বানিয়েছে।
গরম পানি ছিল। দেখো দেখো রসগোল্লা ভালো লাগে, ঠান্ডা রসগোল্লা ভালো লাগে আজকে না। পায়েলটা গরম নিয়ে আসছিলাম, আমি একসঙ্গে কতগুলো খাইছি না, 6টা তুই পারবি কোনোদিনও? একসঙ্গে আমার 6টা। হাইয়েস্ট দুটো। 6টা একদম মুড়ি দিচ্ছি চলো একসঙ্গে। তুমি চলো, না দেবে না। এই তো এই তো এখন যাচ্ছে এরা মিষ্টি খেতে, দেখি কি মিষ্টি খায়। মোদি মতিচুর নাই গো, এ রাম, রসগোল্লাই নাই, তাইলে তো খাবো না। আর এখানে কিছু চলবে? কালাকান কালাকান তাহলে আইসক্রিম খাবো। আইসক্রিম আইসক্রিমটা তো আমার ডিপার্টমেন্টে নাই, তুমি মিষ্টিটা খেয়ে নিতে হবে না। মিষ্টি আমার ডিপার্টমেন্টে। হ্যাঁ, তুমি খেয়ে নিচ্ছ না আগে দিয়ে, আমরা তো খাওয়ার জন্য কিছু বলি নাই। না, আর মতিচুর থাকলে আমরা মতিচুর খেতাম। ওরা আবার মতিচুর ফেভারিট। হ্যাঁ, আমারও ভালো লাগে মতিচুরের লাড্ডু, লট চমচম এইসব ভালো খাই। আমি দামি মিষ্টি ভালো খাই। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম তাহলে কালকে খাওয়াবো, আজকে আর খাওয়াবো না। না না, আজকে এখানে বাজে আসলাম, শুধু মুখে চলে যাবো নাকি? আমি ভাই ব্লগটা তা এখানে কি এন্ড বলবো? করব না, কারণ এই আইসক্রিমটা আমি ব্লগে দেখাবো, নাহলে কিন্তু খাওয়াবে না আমাকে। না না না, আইসক্রিম খাওয়াবো, ওরা জুতোটা কিনুক, তারপরে সোজা আইসক্রিম দোকানে যাব। আর মানে কি বলবো, সারাদিন এত ব্যস্ততার মধ্যে যতটা হয়েছে তোমাদের দেখিয়েছি, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। কালকের ভিডিওটা কিন্তু একদম ধামাকাদার, মামার বিয়ের অ্যারেঞ্জমেন্ট মানে বউ ভাত কালকে সকাল থেকে সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।